বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি দুরূদ আছে যে দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে নিয়ে তিনি জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানে মানুষ যে কত বিপদের মধ্যে পড়বে আমরা সবাই জানি, এটা আর নতুন করে বলার দরকার নেই। আমাদের মাথার আধা হাত উপরে থাকবে সূর্য, সবাই ইয়া নাফসি বলবে, নিজেকে নিয়ে পেরেশানি থাকবে। বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনতে চাইবে না। কিয়ামতের অবস্থা যেমন হওয়ার দরকার তেমনই হবে। ওই কিয়ামতের ময়দানে একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হবেন যে তিনি নিজের চিন্তা না করে উম্মতের চিন্তা করবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আমল বা দোয়া এমন শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো পড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের এমন একটা সম্পর্ক হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দোয়ার বদৌলতে আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, সেই সুপারিশ গ্রহণ হবে, অ্যাকসেপ্ট হবে। আল্লাহ তাআলা সেই সুপারিশের বদৌলতে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেই দুরূদটা বলবো, এই দুরূদটা আমি আপনাদেরকে সরাসরি এই হাদিসের কিতাব থেকে পড়ে শোনাচ্ছি। আন রুওয়াইফিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন قال, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে এই কথাটি বলে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, তাহলে তার জন্য নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। দুনিয়াতে চলার ক্ষেত্রে সুপারিশ কখনো কখনো মানুষের জীবনকে সহজ করে দেয়। মানুষ সর্বক্ষেত্রে সুপারিশ পেলে সেটা তার জন্য চলা অনেক সহজ হয়। ঘর থেকে বাইরে রাষ্ট্রে সর্বক্ষেত্রে মানুষ সুপারিশ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। ছোট্ট শিশু বাচ্চা সেও সুপারিশ চায়। যেমন আজকে সকালবেলা আমার ছোট্ট মেয়ে আমার কাছে লিচু চাইছে। লিচু বাজারের দোকানে যে ছোট লিচু থাকে, 5 টাকা 3 টাকা দাম, একটা লিচু দেওয়ার পরে আর একটা লিচু আমি তাকে দিতেছিলাম না। তখন সে কি করলো, তার দাদার কাছে গেল, তার দাদারকে আমার সামনে নিয়ে আসলো। যখন তার দাদা আমার কাছে আসলো, আমি তখন আমার আব্বার সম্মানার্থে আমার সেই বাচ্চাকে লিচুটা আমি দিয়ে দিছি। তো ছোট্ট বাচ্চার মাথার মধ্যে সুপারিশের জিনিসটা আছে, আমি বললে কাজ হবে না, আর একজন আনলে কাজ হবে। এটা আখিরাতের বেলায় এমন হবে, কিয়ামতের দিন গুনাহগার বান্দাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তো সুপারিশ যে করবেন, সেই সুপারিশের মতো যদি আমরা কিছু আমল করি, দোয়া করি, তাহলে সেটা আমাদের জন্য সোনায় সোহাগা হবে। তো যারা কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুপারিশ পেতে চান, তারা এই দোয়াটি পড়বেন। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আমরা এই দোয়াটি পড়ব। এই দোয়াটি পড়ার জন্য কোনো সময় নেই যে এই দোয়াটি অমুক টাইমে পড়তে হবে বা এতবার পড়তে হবে, 1 বার 2 বার 3 বার, কোনো সংখ্যা নেই। আপনার যতবার মনে চায় ততবারই পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, যে ব্যক্তি আমার কবরের কাছে সে দরুদ পড়ে আমি তা শুনতে পাই। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যে ব্যক্তি আমার কাছে দরুদ অনুপস্থিত থেকে পড়ে, দূর দূরান্ত থেকে পড়ে, উবলিগতুহু, সে দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরূদ পৌঁছে দেওয়ার জন্য আলাদা ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা এক এক ফেরেশতাকে এক একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তাদের দায়িত্ব হলো ডান কাঁধের ফেরেশতা নেকামল লাগবে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লাগবে। এছাড়াও আমাদের মানবদেহে আরও অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তারা কেউ চোখ হেফাজতের কাজে নিয়োজিত, কেউ কথা বলার শক্তি দেওয়ার কাজে নিয়োজিত, কেহ মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করার কাজে নিয়োজিত। এছাড়াও কোরআন তেলাওয়াতের আমল, জিকির আমল, দুরূদের আমল, বিভিন্ন রকমের আমল, এগুলোর এক একটার জন্য আলাদা আলাদা ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। তবে সব ফেরেশতারাই আমলগুলো এই দুই কাঁধের ফেরেশতার কাছে সাপ্লাই করে, তারা সেগুলো লিখে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোনো বান্দা দুরূদ পড়ে, সেই দুরূদ ফেরেশতার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুরূদ পৌঁছে দেয়, তখন আপনার নাম সহ, পিতামাতার নাম সহ পূর্ণ ঠিকানা রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। চিন্তা করুন, আপনি যদি দৈনিক 300 বার দুরূদ পড়েন না, তাহলে আপনার নামটা নবীজি 300 বার শুনলেন, জানলেন। আর আল্লাহ তাআলা আমাদের নবীকে এত মেধা দিয়েছেন যে একবার শুনলে সারা জীবন মনে থাকে। তো একবার শুনলে সারা জীবন যখন মনে থাকে, আপনি যদি 300 বার দৈনিক দুরূদ পড়েন, তাহলে আপনার সাথে নবীর সাথে অনেক গভীর সম্পর্ক হবে। এই গভীর সম্পর্কের ভিত্তিতেই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবেন। এই জন্য আমরা ওই দুরূদটি পড়ব, ওই দোয়াটি পড়ব। এই দোয়া পড়লে, দুরূদ পড়লে শুধু এই লাভ তা নয়, বরং আরও অনেক লাভ আছে। আর এক হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা 10টি অনুগ্রহ করবেন, 10 বার অনুগ্রহ করবেন। ওয়াহুত্তাত আনহু আশরু খতিয়াত, এবং তার থেকে 10টি গুনাহ মাফ করা হবে, আশরু খতিয়াত। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। এখন বলবেন যে আমরা তো অনেক নেক আমল করি, অনেক সবের কাজ করি, অনেক দুরূদ পড়ি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে 10 গুণ বাড়াবেন, আল্লাহ তাআলা কত আরো বাড়াবেন? দেখুন, মানুষ নেকের কাজ করে, আবার গুনাহও কিন্তু করে। যখন মানুষ গুনাহ করে, তখন কিন্তু তার মর্যাদা আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়। মানুষ যেই কাজে যে থাকে, তার কাজটা যদি সুন্দর হয়, তার র্যাঙ্ক বাড়ে। কিন্তু কাজ করতে গিয়ে সে যদি ভুল করে, দোষ করে, অপরাধ করে, তখন কিন্তু তার র্যাঙ্ক আর বাড়বে না, র্যাঙ্ক নিচে চলে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার জন্য নেকামল করলে আল্লাহ তাআলা র্যাঙ্ক বাড়ায়, তার মর্যাদা বাড়ায় দেয়। কিন্তু নেকামল করার পাশাপাশি যদি আবার অপরাধ করে, গুনাহের কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদাকে ছোট করিয়ে দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা উম্মত, তুমি দুরূদ পড়ো, একবার দুরূদ পড়লে 10টি নেকি হবে, 10টি গুনাহ মাফ হবে, এবং আল্লাহ তাআলা 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর এক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, যে ব্যক্তি একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার অনুগ্রহ করবেন। 10 বার, 10টি নয়, 10টি আর 10 বার ব্যবধান আছে। 10 বার হলো একবার বিপদে পড়ে গেলাম, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাইলেন, আর একবার বিপদে পড়ে গেলাম, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাইলেন, এরকম 10 বার হবে। অনেক সময় এমন হয় যে মানুষ সামান্য একটির জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, 1 সুতার জন্য, 1 সেকেন্ডের জন্য বিপদ থেকে বেঁচে যায়। কেন বাঁচে? এই যে সে জীবনে ছোটোখাটো কিছু ভালো কাজ করে, নেক কাজ করে, দুরূদ পড়ে, মানুষের উপকার করে, এই ভালো ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি চমৎকার হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল,
ইন্নী উকসিরু সলাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়ি। ফাকাম আজআলু লাকা মিন সলাতি, এখন আমি আপনার জন্য কি পরিমাণ কত সংখ্যক বা দুরূদ পড়তে পারি। ফাকালা মা শিতা, নবীজি বললেন তোমার যতটুকু মন চায় তুমি ততটুকু দুরূদ পড়ো, আমি নির্ধারিত করে দিতে পারছি না। অল কুলতু আর রুবআ, আমি নবীজিকে বললাম আমি যেই পরিমাণ দোয়া দুরূদ পড়ি, অন্যান্য আমল করি, আমি তো অনেক বেশি বেশি দুরূদ পড়ি, আর অন্যান্য দোয়া আমি পড়ি, তো আমি 4/1 দুরূদ পড়ব, তাহলে কি হবে? নবীজি বললেন মা শিতা, তোমার ইচ্ছা। ফাইন জিত্তা খায়রুল লাকা, তুমি যদি দুরূদের পরিমাণ আরো বাড়ায় দাও তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে। বলতো আজআলু লাকা সলাতি কুল্লিহা, তিনি বললেন আল নিসফা, ইয়া রাসূল আমি যদি অর্ধেক পড়ি। নবীজি বললেন মা শিতা, তোমার ইচ্ছা। ফাইন জিত্তা খায়রুল লাকা, যদি আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য উত্তম হবে। বলতো ফাসুলুসাইন, আমি বললাম মানে 1/3 পড়বো, 1/3 পড়লে হবে? নবী বললেন মা শিতা, তোমার ইচ্ছা। ফাইন জিত্তা খায়রুল লাকা, যদি আরো বেশি পড়ো তাহলে সেটা তোমার জন্য উত্তম হবে। ক্বালা, তিনি বলেন কুলতু আজআলু লাকা সলাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি আমি সম্পূর্ণ সময়টাই দুরূদেই পড়ব। ক্বালা, তখন নবীজি বললেন ইদান ইউকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবাকা, তাহলে শোনো আল্লাহ তাআলা তোমার সকল পেরেশানি দূর করবেন এবং তোমার সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। মানুষ যখন দুরূদ পড়ে তখন কিন্তু ফেরেশতা তার জন্য দোয়া করে। কেউ যদি 10 মিনিট দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা তার জন্য 10 মিনিট দোয়া করে। আমি আপনি দোয়া করলে কবুল হতেও পারে, কবুল নাও হতে পারে, কিন্তু আমার জন্য আপনার জন্য যদি ফেরেশতারা দোয়া করে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য এক হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত তুমি যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। মান সাল্লা আলাইয়া লাম তাজিল মালাইকাতু তুসাল্লি আলাইহি ফালইয়াকুল আও ইউকসির, নবীজি বলেন এখন চাইলে তুমি দুরূদ কমও পড়তে পারো, চাইলে তুমি দুরূদ বেশিও পড়তে পারো। একজনে 10 মিনিট দোয়া করতেছে আর একজনে 10 মিনিট দুরূদ পড়তেছে, তাহলে এই যে 10 মিনিট যে দুরূদ পড়তেছে তারটাই দামি হবে। কেন দামি হবে? একদিকে সে দুরূদ পড়তেছে, অপরদিকে ফেরেশতারা তার জন্য যতক্ষণ দুরূদ পড়বে ততক্ষণ দোয়া করবে, তাহলে সে এক দুরূদের কারণে দুইটা পেয়ে গেল, দুরূদের ফজিলতও পেল এবং দোয়াও পেয়ে গেল। তো এই যে দুরূদ, এই দুরূদের আমল যে যত বেশি বেশি করবে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দিবেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে আমার উপর বেশি বেশি দুরূদ পড়ত। সুবহানাল্লাহ, কেন বেশি সেই নিকটবর্তী হয়েছে আগে বলছিলাম। কেউ যদি একবার দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা সাথে সাথে ওই দুরূদটা নবীর কাছে পৌঁছে দেয়। এখন আপনি যদি দৈনিক 3000 বার দুরূদ পড়েন তাহলে নবীজি 3000 বার আপনার নাম জানেন। আপনি যদি দৈনিক 10,000 বার দুরূদ পড়েন তাহলে 10,000 বার আপনার নামটা নবীজি জানেন। এরকম যার দুরূদের সংখ্যা বেশি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম তত বেশি শুনবেন, এভাবে তার সাথে সম্পর্ক বেশি হবে, আর এইভাবেই তার সাথে কিয়ামতের দিন নবীর সম্পর্ক গভীর হবে এবং সে নবীর অতি কাছে কাছে নিকটবর্তী হতে পারবে। এজন্য আমাদেরকে দুরূদের আমল 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 10 বার দুরূদ পড়া, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, 3 বার আস্তাগফিরুল্লাহ, এরপর একবার পড়তে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপর একবার পড়তে হবে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এরপর 10 বার পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 বার দুরূদ পড়বেন। 10 বার
এইভাবে দুরূদ পড়লে 5 ওয়াক্ত নামাজের পর দৈনিক 50 বার দুরূদ হয়ে যায়। এটাও মোটামুটি ভালো একটা আমল। আর একটা চমৎকার হাদিস শুনাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা দাখালা নাখলান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে একটা বাগানে চলে গেলেন। ফাসাজাদা ফাআতালা সুজুদা, বাগানে গিয়ে দীর্ঘ সময় সিজদা করলেন। হাত্তা খশিতু আইয়াকুন আল্লাহ তাআলা কদ তাওয়াফাহু, আমি আশঙ্কা করলাম যে আল্লাহ তাআলা কি তার নবীকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তিনি বলেন ফাজিতু আনজুরু, এরপর আমি নবীকে দেখার জন্য তার ঠোঁট নড়ে কিনা, তার চোখ নড়ে কিনা দেখার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়ে দেখতে লাগলাম। ফারাফা রাসাহু, তখন তিনি মাথা উঠালেন। ফাকালা মালাক, তিনি মাথা উঠে বললেন, কি হয়েছে তোমার? ফাযাকারতু লাহু যালিকা, আমি তখন ঘটনাটি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছি, আপনি নাকি দুনিয়া থেকে চলে গেলেন নাকি? ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জিবরাইল আলাইহিস সালাম ক্বালা লি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন, আলা উবাশশিরুকা, আমি কি তোমাকে এই সংবাদটা দেব না যে আন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু লাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন যে মান সাল্লা আলাইকা সালাতান, যে ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়বে, সাল্লাইতু আলাইহি, আল্লাহ তাআলা স্বয়ং তার উপরে দুরূদ পড়বেন। ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, এবং আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, যে ব্যক্তি তোমার উপরে দুরূদ সালাম দিবে আমি তার উপরে সালাম দেব। সুবহানাল্লাহ। কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ে তাহলে স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দুরূদ পড়ে, এবং কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সালাম দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা এসেছে মুসনাদ আহমদ। আর একটা চমৎকার হাদিস, ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহা শাইউন, সেখান থেকে কোনো কিছুই উপরের দিকে যায় না, আল্লাহ তাআলার দিকে যায় না। হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা, যতক্ষণ না তুমি তোমার নবীর উপরে দরুদ পড়বে। বোঝা যাচ্ছে, যদি আমার দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছাতে হয়, আমি যদি আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাকে দোয়া করার শুরুতে দরুদ পড়তে হবে। যখন দোয়া করব, দোয়া করার কিছু আদব আছে, নিয়ম নীতি আছে, সে নিয়ম নীতি ফলো করে দোয়া করতে হয়, তাহলে সেই দোয়া কবুল হওয়ার একটা সুযোগ থাকে। আর যদি আমি কোনো নিয়মিত তোয়াক্কা না করে দোয়া করে দিলাম তাহলে কিন্তু হলো না। প্রথমে দুরুদ আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, এরপর দুরুদ পড়বেন, এরপর আপনি দোয়া করবেন, তাহলে দোয়া কবুল হবে। এ সম্পর্কে আরেকটা হাদিস এসেছে যে ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু সাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া ওমর মাআহু, আমি নামাজ পড়তেছিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর তারা একসাথে ছিলেন। ফালাম্মা জালাস্তু, আমি যখন বসে গেলাম নামাজ শেষ করার পরে, বাদাতু বিসানাই আলাল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার উপরে প্রশংসা করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ পড়লাম। সুম্মা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা দাআতু লিনাফসি, এরপর আমি নিজের জন্য দোয়া করতে শুরু করলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার এই দৃশ্য দেখে, আমল দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি চাও তোমাকে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে যখন নামাজ পড়া শেষ হবে, নামাজ পড়ার পরে আপনি আল্লাহ তাআলা প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আয়াত পড়লে কিন্তু আল্লাহ তাআলা প্রশংসা হয়ে যায়। আয়াত পড়বেন, এরপর এই দুরূদটা পড়বেন, বা যে কোনো দুরূদ আপনার যেটা মনে আসে, আপনি ভালো জানেন সেটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এরপর আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মঞ্জুর করবেন।
ইনশাআল্লাহ তাআলা বিইজনিহি। তো আমরা এতক্ষণের আলোচনা দ্বারা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে আমাদেরই লাভ হয়, আর দরুদ না পড়লে আমাদেরই ক্ষতি হবে। দরুদ না পড়লে কি ক্ষতি হবে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা। ওই ব্যক্তির থেকে আর কেউ কৃপণ হতে পারে না যার কাছে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার উপরে দরুদ পড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় অথচ দরুদ পড়া হয় না, এর থেকে বড় কৃপণ আর কেউ হতে পারে না। আর একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা। ওই ব্যক্তির কান ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, যার কাছে আমার নাম আলোচনা হলো অথচ আমার উপর দরুদ পড়ল না। মানে নবীজি বদদুয়া করলেন, যার সামনে আমার নাম আলোচনা হলো, আমার নাম সে জানলো, এরপরও আমার উপর দরুদ পড়লো না, ওই ব্যক্তির নাকটা ধুলাবালিতে মলিন হয়ে যাক, মানে অবস্থা যেন খারাপ হয়ে যায় তার। তাহলে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি আমি দরুদ না পড়ি তাহলে এটা আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না, এটা আমার জন্য ক্ষতি বয়ে আনবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর আমাদেরকে দরুদ পড়তে হবে। এখন কোন দরুদ পড়বেন? দরুদের তো শেষ নেই, বহু দরুদ আছে। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারা প্রত্যেকটা হাদিসের শুরুতে এনেছেন। এই দরুদটা তিনি পড়েছেন এবং তিনি লিখেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম গ্রন্থের 12,000 হাদিসের প্রতিটা হাদিসের শুরুতে এই দরুদটি পড়েছেন এবং লিখেছেন। এভাবে সকল মুহাদ্দিসিন কিরাম একইভাবে এই দরুদটি পড়েছেন এবং লিখেছেন। তাই আপনারা এই দরুদটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা দরুদ আছে, যেই দরুদটা পড়লে একবার পড়লেই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম বিমা হুয়া আহলুহু। এই দরুদ একবার পড়লে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লেখে। সুবহানাল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম বিমা হুয়া আহলুহু। আরেকটি দরুদ আছে, ওই দরুদটাও অনেক সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এই দরুদের অর্থ হলো, হে আল্লাহ, আপনি আপনার নবীকে যেমন চান, যেমন ভালোবাসেন, আপনি আপনার ভালোবাসা অনুযায়ী আপনার নবীর উপরে রহমত দান করুন, শান্তি দান করুন। এটা অনেক অনেক দামি, অনেক সুন্দর একটি দোয়া। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আপনি আপনার নবীকে যেরকম মহব্বত করেন, ভালোবাসেন, ওই রকম আপনি তাকে ভালো রাখুন, তার উপরে দয়া করুন। এই দরুদটিও পড়তে পারেন এবং দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন, যে দরুদটি নামাজের মধ্যে পড়া হয়। তো যেই দরুদই পড়েন না কেন, প্রত্যেকটা দরুদের ফজিলত একরকমই। আল্লাহ তাআলা 10 বার অনুগ্রহ করবেন, 10টি গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা 10টি মর্যাদা বাড়াই দিবেন। এবং যে ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপরে দরুদ পড়েন এবং তার জন্য আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দেন। দরুদ পড়লে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত পেরেশানি দূর করে দেন, যেটা আরেকটু আগেও আপনাদেরকে বলছিলাম। যারা দরুদ বেশি বেশি পড়বে আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। বহু মানুষ এমন আছে যারা দরুদ বেশি পড়ে আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে নিছে। যারা পড়বে তারা পাবে, যারা পড়বে না তারা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দরুদের উপরে মৃত্যু পর্যন্ত আমল করে দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।